জানি না কি গাইবো আমি ভুলে গেছি আজ জানি না কি গাইবো আমি ভুলে গেছি আজ মুখে শুধু হাহাকার এই তো সাথী আমার কেমন করে ছিনিয়ে দিল তুলবো যে সুর তাহার কথা কেউ জানে না সেই সব সুর হারালো কোথায় জানি না কি গাইবো আমি ভুলে গেছি আজ মুখে শুধু হাহাকার এই তো সাথী আমার কেমন করে ছিনিয়ে দিল তুলবো যে সুর তাহার কথা কেউ জানে না সেই সব সুর হারালো কোথায় দাদা আমি হলাম গাজন দলের শিল্পী গাজন দলের লেখক এই যে আপনারা লক্ষ্মী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা জগতী পূজা রাস মেলা গোষ্ঠ মেলা চড়ক মেলা শিব পূজা যে বড় বড় গাজন পার্টি ভাড়া করে গান করান ওই দলের গানগুলো কার লেখা এই কথা গাজন জগতের বড় বড় যে শিল্পী গোপাল পাই হরিসাধন মণ্ডল সুন্দর নাইয়া অশ্বিনী নাইয়া বিশ্বনাথ দাস সত্যেন ঘোষ বাবলু হালদার ভক্ত জয়দেব এরা কার গানকে বেড়ান হয়েছে এই অধমে আমি হলাম গাজন লেখক ঢোল গোবিন্দ কাশি গাজনের গল্প লিখতে বড্ড ভালোবাসি এই যে আমি এত বড় মাপের লেখক মার্কেটে আমার এত বড় ব্যানার এটা আমি যে এত ভালো গান করি এটা সবাই বিশ্বাস করলেও কমেডি দর্শক বিশ্বাস করলেও আমার বউ বিশ্বাস করতে চায় না সন্ধ্যে ঘাটের মোড়া তোর ভাঙবো দাঁতের গড়া সন্ধ্যে ঘাটের মোড়া তোর ভাঙবো দাঁতের গড়া সংসারে যাতা করলে জীবন হলো সারা আমার বাগান যাচ্ছে জ্বলে পাঁচবে ভ্যাকসিন দিলে বাগান যাচ্ছে জ্বলে পাঁচবে ভ্যাকসিন দিলে কিসেরি ফাইলে তোর জীবন দেব সেরে কিসেরি ফাইলে তোর জীবন দেব সেরে আমার বিষ খেয়ে তোর বিষ খেয়ে সারা জীবন তো মেরে ফেলো তো আজকে কেন আমি কি করেছি রে হ্যাঁ আমি কি বলবো দিদিরা বলো স্বামী তো তোমাদের আছে আমার এক স্বামী এ মস্ত বড় আসামি সারা জীবন গান বাজনা নিয়ে পড়ে থাকবে বাড়িতে আসবে না সংসারে টাকা পয়সা দেবে না সংসারটা কি হাওয়া করলে চলবে আমি টাকা দিই না না টাকা দিচ্ছ না আমার কাছে খবর আছে তোমার চরিত্রের অ্যাক্সিডেন্ট ঘটেছে আমার চরিত্রের অ্যাক্সিডেন্ট হ্যাঁ ঘটেছে আরে চাঁদে কলঙ্ক আছে আমার চরিত্রের কোনো দোষ নেই দোষ নেই আমি বলবো বল গাজন দলে সোনালী বলে একটা কতির সাথে নাকি জুটে গেছো আমি হ্যাঁ প্রতির সঙ্গে জুটে গেছি হ্যাঁ এ মিথ্যা কথা কে বলেছে চাঁদে দাগ থাকতে পারে অধমে দাগ থাকতে পারে না বাবা গো আমি হলাম গাজন দলের লেখক তুমি বড় লেখক আমি গাজনের শিল্পী বড় শিল্পী হ্যাঁ। তুমি প্রমাণ দিচ্ছ কত বড় লেখক তার কিছু নমুনা দেখাতে পারবে কি বলে বলো এই যে গাজন বাল্মীকি হ্যাঁ। নন্দলাল পাত্র পাত্র ও কার ছাত্র কার ছাত্র এই অধমে ই বাবা কত বড় হাম বড় মনে মানুষ দেখো তোমার গাজন রত্নাকর হ্যাঁ ওই যে তোমার পরমেশ গাঙ্গুলি হ্যাঁ গাঙ্গুলি ওর সঙ্গে রোজ সকাল বিকাল আমার কল্লা করলি এই কথাটা বলতে পারছো তুমি ও কার ছাত্র কার ছাত্র এই অধমে ইয়ে বাবা আমার বাজে কথা বলো না তুমি কিন্তু বলে দিচ্ছে হ্যাঁ তার বাস্তববাদী পালাকার হ্যাঁ গায়ন স্বপন স্বপন ইদানিং গাজন লেখা ছেড়ে দিয়ে ধরেছে পদাবলী কীর্তন ও ঠিক নাম জপ করছে শেষ বয়সে ঠিক করছে ও কার ছাত্র কার ছাত্র এই অধমে বাবা কত বড় হাম বড় চিন্তা করো ঠিক আছে তুমি বলছো তুমি গাজনের বড় লেখক তাই তো হ্যাঁ। কত বড় লেখক আছে পরীক্ষা নেব বল। আমি তোমাকে একখানা প্রশ্ন জিজ্ঞেস করবো যদি উত্তর দিতে পারো তাহলে জানবো তুমি বড় লেখক একখানা হ্যাঁ একখানা বল আচ্ছা বলো তো বড় হাতের এবি আর ছোট হাতের এবি ওরা কত দিনের বড় ছোট কত পাকা পেকেছে দেখো বলো দেখি হ্যাঁ ইংলিশ বলে জব্দ করবা বিদ্যাসাগর মহাশয় বেঁচে থাকলে হ্যাঁ ওই বর্ণ পরিচয় লেখা বন্ধ দিয়ে হ্যাঁ। তোর মাথায় একে 47 ধরে বসে থাকতেন উনি সমস্ত শিক্ষা আমার মাথা চাপিয়ে দিয়ে গেছে প্রশ্ন আমি করছি উত্তর দে বলো দেখি বলো বলতো স্ত্রী কাহাকে বলা হয় ই বাবা স্ত্রী কাকে বলে এই কথা আমি বলতে পারবো না বল। আমরা মেয়েরা বিয়ের পর স্বামীর ঘরে যখন যাই সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করা তাকে বলা হয় স্ত্রী অত সহজ জিনিস কেন হলো না হলো না হলো না আমি বলছি শোন হ্যাঁ বলো স্ত্রী কাহাকে বলা হয় কাহাকে বলা হয় বলো দেখি যে সকল শ্রীমতী ভয়ঙ্করী মানে আমাদের কথা বলছো বিবাহের পর হ্যাঁ বাপের গৃহ ছাড়িয়া ছাড়িয়া স্বামীর গৃহে আসিয়া আসিয়া স্বামীর মঙ্গল কামনার্থে কামনার্থে নির্জলা উপবাসী এবং বার ব্রত পালন করেন হ্যাঁ কিন্তু অসহায় স্বামী দেবতাকে হ্যাঁ এক রাতের জন্য শান্তিতে থাকতে দেন না হ্যাঁ
তাদেরকে স্ত্রী বলা হয়। ও বাবা, এই কথা তুমি ঠিক বলতে পারলে? তুই আমাকে মারার জন্য বিশেষ ড্রাম নিয়ে চলে এসেছিস। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো গাজনে বড় লেখক, ভাইটাল গান লিখেছো, বছর কি ভাইটাল গান লিখেছো, 2 লাইন গিয়ে শোনাতে পারবে? কি বলে? হ্যাঁ, আমি যে গান লিখেছি হ্যাঁ। পুরো মার্কেট গরম হয়ে গেছে। ওই গানটা আগামী তো বড় বড় গাজনের দলগুলো হ্যাঁ। এরা আমার কাছ থেকে গান নেওয়ার জন্য মেশিনে লাইন দিয়েছে। ঠিক আছে, গানটা গাও, আমি শুনতে চাই, বলো দেখি। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। এই যে এত সুন্দর ভাষা পড়েছে, খুব ভালো ভাষা হয়েছে, খুব ভালো ভাষা, আমার লেখা, আমার লেখা। খুব ভালো ভাষা হয়েছে গো। হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো। পরেরটা শোন। বলো। তুমি হাজার তারার মাঝে একটি সে চাঁদ। চাঁদ বলে তো এতদিন ভালোবাসা করে বাড়িতে রেখেছো, জানো তো? হ্যাঁ। খুব সুন্দর ভাষা হচ্ছে। দিদিরা স্বামীকে কত বড় ছোট কথা বলেছে। দাঁড়া, একটা প্রণাম সেরে নে, দাঁড়া। বেঁচে থাকো, শতপুত্রের জননী হও। এই না, আমি অতগুলো নিতে পারবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। তুমি হাজার তারার মাঝে একটি সে চাঁদ। তুমি যে আমারি, তুমি যে আমারি। এই যে আমারই কাছে ক্যাসেটটা বারবার বেঁধে যাচ্ছে, ব্যাপারটা কি? ছোট বোন, ছোট বোন, ছোট বোন। এই বাস পড়া, এই ব্যামো ধরা, এই মিনছে, তুই এই কথা বলতে পারলি? আমি তোর ছোট বোন। কই বলেছি? ঠিক আছে, আজকে যখন সবার সামনে তুই বোনের পরিচয় দিলি, আমি গান তাহলে বলেছি। একটা কথা শুনে রাখ, আজকের থেকে তোর প্রতি বছর ভাই ফোঁটা করবো, তোর রাখি পরাবো, আর রাখি পরিয়ে গিয়ে আমি চলে যাব খাটের ওপর শুয়ে পড়বো। যদি আমাকে টাচ করার চেষ্টা করিস, তোর গোড়ায় থেকে গোটা কেটে নেবো। গোড়ায় থেকে কেটে নিবি? হ্যাঁ, কি কেটে নিবি? দেখেছো সারা জীবন তো অন্য মন নিয়ে চলাফেরা করে, সন্দেহ মন। বুঝতে পারলাম না কি কেটে নেবো? কি রে? আমাকে টাচ করার সাথে সাথে গোড়া থেকে হাতটা কেটে নেবো। লেখকের হাত কেটে নিবি? অবশ্য। শিল্পীর হাত কেটে নিবি? হ্যাঁ, কেটে নেবো। তাহলে আমি ঠুটো হয়ে যাব, গান লিখবো কি করে? তোমার লিখতে হবে না, সংসারে আগুন ধরে যায়, আমি চলে গেলাম। ও মলিনা, তুমি চলে যেও না ছেড়ে আমার, ও ছেড়ে আমার। ওরে, মা মরলে মা পাওয়া যায়, বাবা যদি আর একখানা চরিত্রহীন হয়ে বিয়ে করে। বাবার ক্ষমতা থাকলে করবে। কিন্তু বর্তমানে যে আরে মেয়েদের কাছে চলছে, মধ্যম বয়সে কোনো পুরুষের বউ চলে গেলে, মরে গেলে, আমি আর মেয়ে বউ পাবো না। ও ঠিক হবে না। ঘরে আছে ঘুমের বড়ি, দেব আমি গলায় দড়ি। ঘরে আছে ঘুমের বড়ি, দেব আমি গলায় দড়ি। ছেড়ে আমার, ও ছেড়ে আমার, ছেড়ে আমার, ও ছেড়ে আমার। ও তোমাকে কোনো দিন যাবে না তো ছাড়া, সারা জীবন থাকবে তুমি হয়ে মাগো। তোমাকে কোনো দিন যাবে না তো ছাড়া, সারা জীবন থাকবে তুমি হয়ে মাগো। যদি আমি যাই কোমরে, কেশ খাবি পুষ্টি ধরে। যদি আমি যাই কোমরে, কেশ খাবি পুষ্টি ধরে। সারা জীবন খেয়ে গেলে পয়সা আমার, বোঝো না কি ভালোবাসি আমি যে তোমার। ছেড়ে আমার, ও ছেড়ে আমার, ছেড়ে আমার, ও ছেড়ে আমার। প্রিয়া ছাড়া প্রিয় বাঁচে না, প্রিয়া ছাড়া প্রিয় বাঁচে না। প্রথম দিনের মিষ্টি হাসি বলা কি বোঝায়, কত কথা হয়েছিল চোখের ইশারা। প্রথম দিনের মিষ্টি হাসি বলা কি বোঝায়, কত কথা হয়েছিল চোখের ইশারা। ভালোবাসি ভালোবাসি ভুলতে পারি না, প্রিয়া ছাড়া প্রিয়া ছাড়া প্রিয়া ছাড়া প্রিয় বাঁচে না, প্রিয়া ছাড়া প্রিয় বাঁচে না, প্রিয়া ছাড়া প্রিয়। না না দিদি গো, চলে গেলাম, এক মুখ পোড়ার জ্বালায় আমি চলে গেলাম। দিদি গো 30 দিনের যদি মাস হয়, 25 দিন সে গাজন দলে পড়ে থাকি, তাহলে কিভাবে সংসারটা হবে চিনি? ওই মুখ পোড়ার আজকের আসার কথা আছে, ও আসুক, ওর একদিন কি আমার 10-12 দিন। সংসারে চাপে কলি কৃষ্ণ কাঁদে, ও মুখ পোড়া তুই আবার এসছিস? রাধা দেখি রান্না ঘরে সুক্ত রাধে। ও দি কি? আমি হচ্ছে গাজনের লেখক, হ্যাঁ হ্যাঁ গাজনের শিল্পী। হ্যাঁ। আমি গান লিখে বেড়াই, গান গাজন করে বেড়াই। হ্যাঁ। কিন্তু তোমার ননদ আমার মিথ্যে কলঙ্ক অপবাদ দিয়ে এখানে চলে এসেছে। কখন রাত হচ্ছে, কখন দিন হচ্ছে, কখন সূর্য উঠছে, কখন চাঁদ ডুবছে, হ্যাঁ। আমি কিছু বুঝতে পারি না। ও। আর তো 6-7 নম্বরের খাটটা পুরো উপায় যাচ্ছে। তা আমি কি করব? আর দেখে তার লোক নেই, এখন থেকে পাশে রান্না করে রান্না করছে, আমার সঙ্গে বুঝিয়ে পাঠিয়ে দাও। তুই সংসারে চাপে কলি কৃষ্ণ কাঁদে, রাধা দেখি রান্না ঘরে সুক্ত রাধে। ও শালা 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 নিমু শালা শালা
পড়ার অত্যাচারে ননদ দেখেন ঘরে গাড়ি সংসারে চাপে কলি কৃষ্ণ কাঁধে রাধা দেখি রান্না ঘরে বৌদি কি? আর কথা তুমিও বিশ্বাস করলে না কি? আমি হলাম গাজনের লেখক, আমি লেখক ঢোল গোবিন্দ কাশি, তুই গাজনের লেখক? বড় মাপের লেখক। তুই লেখক? বর্তমানে তো আমার গান চলছে মার্কেটে। তুই গান লিখিস? হ্যাঁ আমি শুনতে চাই সেই গান। শুনবে? হ্যাঁ আমি শুনবো। ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? না না দিদি গো, বাগান বেড়ে কাজ করে গাছ বা কোথায় ব্যথা হচ্ছে এই মুখ পোড়া জানলো কি করে? এটা আমার লেখা। হ্যাঁ হ্যাঁ। ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, বারে বারে বেরেক করে, বারে বারে বেরেক করে, নরম জায়গা পাইয়া বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথা গো? আমার লেখা। জয় মা কালী, এবার ইয়ে দেবো বলি। আমার গানের মতো কালি করতে গেল। ও শালা শালা রে, হ্যাঁ? তুই আমার পুকুরে দিচ্ছি চালা হ্যাঁ রে, মেয়ে, আমার বোনের সংসার নষ্ট করে তুই আমার সংসার ভাঙতে আইছি। মিথ্যে কথা। দেখো উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। এই তোর কোথায় ব্যথা আছে না ব্যথা আছে আমি বুঝবো, এ বুঝবে কেন? বাবারে এই লোকটার আবার আমি কি করে বোঝাবো বুঝতে পারছি না। কথা বুঝবে না। এই আমার কোচবন কই? দেখো আমার পুকুরে ছুটে হ্যাঁ বাবা কি হয়েছে? বাড়ির ভিতর চিৎকার চেঁচামেচি হচ্ছে না, কি ব্যাপারটা? ও কাল পেঁচা চলে এসেছে বাড়ির মধ্যে। তুই বাড়ি চ। ইয়ে ননু, হ্যাঁ ননু রে, হ্যাঁ ইয়ে সে তোর বৌদির সঙ্গে ইন্টু দেখো দাদা বাবা, ও চরিত্রের গল্প আমি কি বলবো? ও সংসার আমি কিছুতেই করব না। যদি থাকে কলমখানা গান আমার হয় ঠিকানা, দেখি কে করে মানা অল্পেতে ছাড়বো না, দর্শক দেবতা আমার স্টেজ হলো মন্দির খানা। বাহ খুব সুন্দর ভাষা। শুধু বলে গান ছেড়ে দাও, গান ছেড়ে দাও, গান ছেড়ে দাও, গান ছেড়ে দাও, মরে যাবো। এই যে আমি গান লেখা ছেড়ে দিলে কমিটিগুলো কি বাঁচবে? না। মানুষের প্রতিটা মানুষের থেকে অনেক মানুষের লাখ লাখ টাকা আছে, হ্যাঁ। কোটি কোটি টাকা আছে, হ্যাঁ। বড় বড় ব্যবসা আছে, গাড়ি বাড়ি আছে, হ্যাঁ। মার্কেটে কেউ তাদের চেনে না। হ্যাঁ। কিন্তু গাজন জগৎ এমন একটা জগৎ, হ্যাঁ। গাজনের সমুদ্র, গানের সমুদ্র এমন একটা সমুদ্র, হ্যাঁ। এই সমুদ্রে একবার ডুব দিলে তার পুরো জগৎ জোড়ানা। বিশাল যদি থাকে কলমখানা কেন আমার হয় ঠিকানা, যদি থাকে কলমখানা কেন আমার হয় ঠিকানা, দেখি কে করে মানা অল্পেতে ছাড়বো না, দর্শক দেবতা আমার স্টেজ হলো মন্দির খানা, দর্শক দেবতা আমার। দাদা ভুলভাল বলুনি, তোমার বোনকে আমার সঙ্গে পাঠিয়ে দাও। ওরে সেটা দোকান কাটা চরিত্র ঠিক নাই। শালা আমার মস্ত ওরা দুজন ভাইরা ভাই। আমি ভাইরা ভাই নাকি এ ননু? আমি তো বিচ্ছি করে তোমায় ফাজলাম মেরেছি। ওরে ওরা ঘাটে মোড়া বাতাস গন্ডগোল। বউটা আমার বিচুটি কাঁটা বিষাক্ত ছবি। মানে ও কি বউ? ও তো বেরো বিচুটি কাঁটা। ওরে সেটা দোকান কাটা চরিত্র ঠিক নাই। শালা বোনায় ঠিক থাকিলে হবো ভাইরা ভাই। ওরে ওরা ঘাটে মোড়া বাতাস গন্ডগোল। বউটা আমার বিচুটি কাঁটা বিষাক্ত ছবি। ও পায় কথা বলে পাথরে ফাঁসে জলে, ও পায় কথা বলে পাথরে ফাঁসে জলে। এ বড় বিয়া কিলে, এ বড় বিয়া কিলে কথা শোনে না। দর্শক দেবতা আমার স্টেজ হলো মন্দির খানা, দর্শক দেবতা আমার। দাদা তোমার বোন মিথ্যে কথা বলছে, আমি কোনো কোটির সঙ্গে জুটেনি। কিন্তু একটা কথা বলি, কি তুমি বউ ছাড়া থাকতে পারো? না রে ভাই, তোর বৌদি যদি বাজারের দিকে যায় আমি ওর পেছনে পেছনে যাই। বউ ছাড়া থাকা খুব কষ্ট। হ্যাঁ রে ভাই। তাহলে আমার বউ আজকে 1 মাস তোমার বাড়ি চলে এসেছে, তুমি বুঝিয়ে পড়িয়ে পাঠিয়ে না দিয়ে 1 মাস ভোর নিজের বোনকে আটকে রেখেছো। মানে কি বলতে চাচ্ছি রে? তাহলে আমার বুকের ভেতর কি কষ্ট হচ্ছে? আমার বউ না থাকার জন্য যে কষ্ট 1 মাস তুমি দিয়েছো, তোমার বউকে মানে আমার শালা ভাসকে আটকে রেখে আমি তোমার সেই কষ্ট দেবো। কুকু নষ্ট করে পানা দিন নষ্ট পাগল। শালা আমার আস্তোড়া যেন রাম ছাগল। আমি নাকি আম ছাগল এনো? আমি নাকি আম ছাগল? তাহলে আবার কি আমার বউকে আটকে রেখেছে? নুন আনতে পাতাসে ধান আনতে শিখেছি। ছাই ফেলতে ভাঙা কুলো এক শীতে যাইছি। তার মানে এত কাউ কাউ করছি বোর জন্য, আমার পানি দিচ্ছ না। একবার চলে গেলে বউ আর দ্বিতীয়বার নেবো না। কুকু নষ্ট করে পানা দিন নষ্ট পাগল। শালা আমার মস্ত ওরা আস্ত রাম ছাগল। নুন আনতে পাতাসে ধান আনতে শিখেছি। ছাই ফেলতে ভাঙা কুলো এক শীতে যাইছি। নানা গোবিন্দ বলে ভক্তিতে ভগবান পেলে, নানা গোবিন্দ বলে ভক্তিতে ভগবান পেলে। এ বড় বিয়া কিলে, এ বড় বিয়া কিলে তর্ক ছাড়ে না। দর্শক দেবতা আমার স্টেজ হলো মন্দির খানা, দর্শক দেবতা আমার। দাদা আমি
আমি গাজন করি, গান বাজনা লিখি, সংসারে ঠিক মতো টাকা দিতে পারি না, হ্যাঁ। বাড়ি আসতে পারি না। এর জন্য দায়ী কারা জানো? কারা? বাইরের কিছু কিছু পূজা কমিটি। কেন? রাতের পর রাত জেগে আমরা গান লিখি, হ্যাঁ। সেই গানের রিহার্সাল করে আমরা গাজন দল তৈরি করি, হ্যাঁ হ্যাঁ তারপরে সেই দল নিয়ে গান করতে যাই। হ্যাঁ। বাইরের কিছু কিছু কমিটি আছে গানের মধ্যে বৃত্তি বৃত্তি ভুল ধরে, আর যে টাকা ভাড়া থাকে তার থেকে অর্ধেক পেমেন্ট কম করে দেয়। কে কেরম জানি না ভাই, কিন্তু আমি ওরম করি না। আমাদের কাকদ্বীপ ক্যামেরাটা তোমাদের নামে রিপোর্ট আছে। কেন? এ তোমাদের কমিটি কি? গত 3 বছরে হ্যাঁ। একটা বাউল, একটা হাঙ্গামা, একটা ড্যান্স, একটা গাজনের গান কইরে মোটে পেমেন্ট দাওনি। পসিবল, এটা আমি মানতে পারলাম না। কি গো, খবরটা কি? এই সে কমিটির ছেলেরা ধরে মদ খেলেছে। মদ খেয়ে নিয়েছে, তুমি বাড়ি চলো, তোমার সঙ্গে একটা পার্সোনাল ব্যাপার আছে। ইয়ে ভাই ভাই রে, আমি তোর প্রতি খুব খারাপ ভেবেছি, ছোট বড় কথা বলে ফেলেছি, আমার ক্ষমা করে দিস। হ্যাঁ, আর তুই যেখানে যত খাতা ফাতা পাবি সব খাতা লিখে চলে যাবি। আমি লিখতে পারি। হ্যাঁ, বুঝলি না? দাদা আমার ভাইয়ের একটু সহযোগিতা করবি কিন্তু। অবশ্যই সহযোগিতা করবো। খাতা করে যাবি। হ্যাঁ হ্যাঁ ওরে ভাই, তোর কথা শুনে আমার খুব ভালো লেগেছে। তবে আমিও কথা দিচ্ছি, আজকের পর থেকে আমাদের পাড়ায় যতগুলো মেলা কমিটি হবে সব কটা মেলা কমিটি সেক্রেটারি হবো আমি। বাউল বলো, গাজন বলো, যাত্রা বলো, যে যা গান করুক না কেন, পাই টু পাই টাকা তারা বুঝে নিয়ে চলে যাবি। ওরে বোন, তোকেও বলি, তুই ভাইকে সাপোর্ট কর, দেখবি ভাই একদিন অনেক বড় হবে। আর ভাই বড় হলে ভাইয়ের মুখও জ্বালাবে, তোরও মুখও জ্বালাবে। ওরে ভাই, চলে যাচ্ছি, যার সময় ওই গানটা একবার একটু করে যাই। কোন গান বৌদি? ও তোর কোন কোন জায়গায় ব্যথা। বৌদি! কাটা খায় নুটে ছিঁড়ে দিচ্ছে, যাও চলে যাও। এবারে বলে আমি গাজন ছাড়তে পারবো? না, সারা জীবন গান বায়না করবো। এ জগতে যে একবার ডুব দেছে সে আর জীবনে গান বায়না ছাড়তে পারবে না। ঠিক বলেছো। আর আমি যদি গান বায়না ছেড়ে দিই, হ্যাঁ। তাহলে কমিটিটা গান বায়না শুনবে কোথা থেকে? তাই তো। আমি গান বায়নাটাকে ছেড়ে দিয়ে হ্যাঁ। বড় বড় গাজন দলের গান বায়না পাবে কোথা থেকে? তাই আমি যেমন কমিটিকে ভালোবাসি, হ্যাঁ। প্রতিটা দর্শককে ভালোবাসি, তেমন ঠিক তোকেও ভালোবাসি। আই লাভ ইউ, I love you. আই লাভ ইউ, আই লাভ ইউ। हतो जन्म में तेरे मैं साथ रहूंगा यार, मर भी गया तो मैं पूछे करता हूँगा तेरा प्यार। सतत मजले भूल न जाने, ओ दिल वाले साथ निभाना दिलदार। हतो जन्म में तेरे मैं साथ रहूंगा यार, मर भी गया तो मैं पूछे करता हूँगा तेरा प्यार। I love you,